মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়েছিলাম শুধুমাত্র আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পাবো এই ভেবে। আমি জানি আমি জাহান্নামী, কারণ আমি আমার ধর্মের সাথে বেইমানি করেছি। আমি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়েছি শুধুমাত্র ওই মানুষটার জন্য যে মানুষটার কাছে আমার কোনো মূল্য নাই, আমাকে ঠকিয়েছে। আগে বিয়ে করে রেখে আমার কাছে লুকিয়ে সে আমাকে বিয়ে করেছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছে। বিয়ের আগে আমি আমার স্বামীকে এত বেশি ভালোবাসতাম যে আমার স্বামী আমাকে একটা শর্ত দিয়েছিল, ও যদি আমাকে বিয়ে করে তাহলে আমাকে আমার ধর্ম ত্যাগ করে ওর ধর্মে যেতে হবে। মানে আমি ইসলাম ধর্মের আর আমার স্বামী হিন্দু ধর্মের। আমি যদি হিন্দু ধর্ম পালন করতে পারি তাহলে ও আমাকে ভালোবাসবে, ও আমাকে বিয়ে করবে। আমি ওর ভালোবাসায় এতটাই মগ্ন ছিলাম, আমি ওর ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে আমি আমার ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম অবলম্বন করতে শুরু করি এবং আমার স্বামী তখন আমাকে বিয়ে করে নেয়। এবং আমরা যে বিয়ে করি এটা কিন্তু আমার পরিবার থেকে এখনও মেনে নেয়নি। আমার পরিবার প্রথম থেকেই দ্বিমত ছিল, কারণ আমরা মুসলমান এবং হিন্দু একটা ছেলেকে আমি ভালোবাসি। এটা আমার পরিবার থেকে কখনোই মানছিল না এবং কখনোই রাজি ছিল না আমাদের বিয়ে দেওয়ার জন্য। তাই বাড়ির অমতে সবাইকে ফেলে রেখে আমি বাসা থেকে বের হয়ে আমি আমার স্বামীর কাছে চলে আসি। আমাদের বিয়ের 6 মাস খুব ভালো যায়, কিন্তু 6 মাস পরে না আমার স্বামী আমার সাথে কেমন যেন করতে থাকে। এটা আমি জানি না আমার সাথে কেন করছে। আমি ওকে ভালোবেসে আমার ধর্ম পর্যন্ত চেঞ্জ করেছি। আমি ওকে ভালোবেসে আমার জীবনের সমস্ত কাছের মানুষদের সরিয়ে দিয়েছি শুধুমাত্র ওকে ভালোবেসে, ওর সাথে বাকিটা জীবন কাটাবো বলে। কিন্তু আমার স্বামী আমাকে বিয়ে করার আগেও যে আরও একটা বিয়ে করেছিল এটা আমি জানতাম না, আমাকে একদম লুকিয়েছিল। আমি ভালোবেসে এভাবে ঠকে যাব আমি জীবনে এটা ভাবতে পারিনি। আমি জানি না আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে কিনা। আমি জানি আমি জাহান্নামী, কারণ আমি আমার ধর্মের সাথে বেইমানি করেছি। আমি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়েছি শুধুমাত্র ওই মানুষটার জন্য যে মানুষটার কাছে আমার কোনো মূল্য নাই, আমাকে ঠকিয়েছে। আগে বিয়ে করে রেখে আমার কাছে লুকিয়ে সে আমাকে বিয়ে করেছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছে। আবার আমাকে বিয়ের পরে সে বারবার বলে আমরা খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চাই, কিন্তু আমার কি মনে হয় আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইনি। আমি বলেছি আমাদের বিয়ে 2-3টা বছর যাক, তারপরে আমরা বেবি নিতে চাই। কিন্তু আমাকে বারবার সে জোর করছিল। আমি জানি না সে আমার সাথে কেন এমনটা করলো, আমি কি ক্ষতি করেছিলাম তার। এমন অবস্থায় তার কিন্তু আগের স্ত্রীকে সে ডিভোর্সও করেনি, তার আগের স্ত্রী বর্তমান থাকা অবস্থায় সে আমাকে বিয়ে করে নিয়েছে। হিন্দু ধর্মের একটা ছেলেকে আমি ভালোবেসে সত্যি আমার জীবনটাকে একদম শেষ করে দিলাম। আল্লাহর কাছে আমি জানি না কিভাবে মাপ চাইবো, আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে কিনা। তবে আমি নিজের ভুল বুঝতে পারার পরে আমার ফ্যামিলির সবার সাথে আমি যোগাযোগ করি। আমার বাবার সাথে যোগাযোগ করে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। আমার স্বামীকে আমি ডিভোর্স দেওয়ার পরে বাসায় ফিরে আসি এবং সবাইকে বলি আমি তো আমার ধর্ম চেঞ্জ করে ফেলেছিলাম বাবা, তাহলে আমাকে প্লিজ তোমরা আমাকে ইসলাম ধর্মে নিয়ে আসার ব্যবস্থা করো। আমার এই ভুলটা আমি শোধরাতে চাই। আমি যে ভুলটা করেছি আল্লাহর কাছে আমি সারা জীবন, আমি যতদিন বেঁচে থাকি আমি পাপী হয়ে বেঁচে থাকতে পারবো না। আমি আমার ধর্মে ফিরে আসতে চাই। তারপরে আমার বাবা আমাকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে আমি তওবা কালেমা পড়ে আমি আবারও ইসলাম ধর্ম গ্রহণ করি। আলহামদুলিল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এবং আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে সমস্ত পাপ কাজ থেকে আমি এখন বিরত থাকবো এবং আমার জীবনে যা ভুল আমি করতাম আগে, আল্লাহর রহমতে আমি আর কোনো ভুল পথে পা দিব না, অন্তত আমার জ্ঞান থাকা অবস্থায়। আমি এখনও কালেমা তাইয়্যিবা পড়ে আল্লাহর রহমতে আমি ইসলাম ধর্ম পালন করছি। আমার মতো ভুল আপু কোনো মেয়ে যেন জীবনে করে না। আমি জানি না আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো কিনা, আল্লাহ আমাকে সেই তৌফিক দিবে কিনা, তবে আমি আমার মতো চেষ্টা করে যাবো। আমি দিন রাত আল্লাহর ইবাদতে করে থাকবো। আপু আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে। আমি জানি যে আমার ডিভোর্স হয়েছে, এটার জন্য আমাকে পরবর্তীতে কী কী সাফার করতে হবে, কিন্তু এতে আমার কোনো যায় আসে না। আমার যদি আর কোনো বিয়েও না হয় আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহর বন্দেগীতে পড়ে থাকবো, এটাই আমার ভবিষ্যৎ। আমার জন্য আপু একটু দোয়া করো। এটা একদমই সত্যি একটা ঘটনা, একটা ইসলাম ধর্মের নারী হিসেবে আপুটা খুবই লজ্জিত। আর সত্যি একটা ছেলে যখন ভালোবাসে সত্যিকার অর্থে সে কখনোই বলবে না যে তুমি ধর্ম চেঞ্জ করে আমার কাছে আসো। আসলে সে বুঝতে পারে নাই। যাই হোক, পরবর্তীতে সে আপুটা চলে এসেছে তার নিজের ধর্মে, ইসলাম ধর্মে ফিরে এসেছে, এটাই অনেক কিছু। আল্লাহ তাআলা তাকে তার ভুলটা মার্জনা করুক। সবাই আপুটার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।